হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখো, সকাল সকাল তিশানবাবু আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো কোথায় বেরোলাম তোমরা জানতে হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর তিশানবাবু এখন নতুন শিখেছে। আমি যদি যখনই বলি বাবান ক্যামেরা চলছে, তারপরে ও হাত নেড়ে এনে সবাইকে হ্যালো বলে। তো যাই হোক, দেখো আমি এখন চলে এসেছি কসবা নিউ মার্কেটে। তো এখানে আজকে মায়ের প্রতিষ্ঠাতা দিবস। এই যে মাকে দেখছো, দক্ষিণাকালী মাতা, এখানে অনেক বছর আগে প্রতিষ্ঠা করা হয়েছিল। তার জন্য 3 দিন ধরে এখানে প্রোগ্রাম হয়। তো মাকে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে। মা আজকে জানো তো 3টে শাড়ি পরেছে, 3টে বেনারসি পরেছে, কারণ মায়ের 3টে ভক্ত আজকে শাড়ি দিয়েছে। তো তার জন্য মাকে 3টেই পরতে হবে। তো কোনোটা বাদ দিলে চলবে না, ওর জন্য মাকে 3টেই শাড়ি পরানো হয়েছে। তারপর দেখো বাবান, আমি এখানে বসে বসে একটু ভিডিও করছি আর বাবান একটু বক বক করছে আপন মনে। আমি ভাবলাম যে একটু ভিডিওটা নিই। আর হ্যাঁ, তোমরা বলবে আমাকে কেমন লাগছে, অনেক দিন পর শাড়ি পরলাম। তো তারপর দেখো তোমাদের পুরো মন্দিরটা দেখাচ্ছি, উপর থেকে দেখানোর চেষ্টা করলাম। ওই যে আমার পাশে মা রয়েছেন, দেখো মাকে কত সুন্দর করে সাজানো হয়েছে আজকে, কারণ আজকে মায়ের প্রতিষ্ঠাতা দিবস। ওর জন্য এই যে তিশানবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ফুলগুলো নিয়ে ছেঁড়া চেষ্টা করছে, টানা হেঁচড়া করছে দেখো। তারপর তারপর হচ্ছে আজকে জানো তো অনেক দিন পর একটা আমাদের আন্টির সঙ্গে দেখা হলো। ওই যে আমার পেছনে উনি বসে আছেন। তো ওনাকে আমি একটু ডাকলাম, ডেকে বললাম আন্টি তুমি এদিকে তাকাও, একটু ভিডিও করছি, একটু ছবিও নেব। তো যাই হোক, আন্টি খুব খুশি হলেন। এই আন্টিটা না অনেক আন্টির সঙ্গে আমাদের পরিচয় এই মন্দিরেই অনেক দিন হয়ে গেছে। তো এখনও আন্টির সঙ্গে আমাদের সম্পর্কটা বেশ ভালোই আছে। আন্টিটা খুব ভালো, জানো না তা। তো তোমাদেরকে একদিন আমি আন্টির গল্পটা শোনাবো, যে কিভাবে আন্টির সঙ্গে পরিচয় হলো। জানেন তো, আঙ্কেলও ছিলেন, আঙ্কেল আমাকে প্রচুর ভালোবাসেন, কিন্তু করোনার সময় হঠাৎ করে আঙ্কেল চলে গেলেন। যাই হোক, আমি ওই গল্পটা পরে তোমাদেরকে শোনাবো। এবার দেখো যজ্ঞ হচ্ছে। তো এই যে কালীমাতার সামনে যজ্ঞ করা হচ্ছে। তো বেশ ভালো যজ্ঞটা হচ্ছে দেখো। আর এখানে না কাঁচা মাটি দিয়ে কি সুন্দর করে হচ্ছে ইয়ে করা আছে, মানে যেমন আমরা সিমেন্ট বালি দিয়ে ইটটাকে গাঁথি না, ওরকম করে এখানে কাঁচা মাটি দিয়ে ইটটাকে গাঁথা হয়েছে, খুব সুন্দর করে আলপনাও দেওয়া হয়েছে। দেখতে না অসাধারণ লাগছে, মানে দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। তারপর এই যে দেখো কত লোকজন এসছে, মায়ের সব ভক্তরা। খুব ভালো যজ্ঞ হচ্ছে। আসলে আমি না যেতে এতটাই লেট করে ফেলেছি কি বলবো আর। তো আমি গিয়ে কোনো রকমে আর কি একটুখানি যজ্ঞটা দেখতে পেলাম। তারপর দেখো এই যে যজ্ঞটা হয়ে গেল, দিয়ে এখন ঠান্ডা করা হলো যজ্ঞটা। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমনভাবে আলপনা করা হয়েছিল। দেখো কি সুন্দর করে আলপনা করা হয়েছিল। তো দারুণ। এই যে মায়ের পুরো সামনেই আলপনা করা হয়েছিল, মন্দিরটাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আমি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আর কে কে এই মার্কেট ছিল সেটাও দেখাবো, মানে বলবে আমাকে আর কি। তো দেখো মাকে আমি ভালো করে তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। মাকে দেখতে না অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে দেখে, একদম মনটা জুড়িয়ে যাচ্ছে। তারপর দেখো আমি বাড়ি চলে এসেছিলাম। এই যে ত্রিশানবাবুকে আমি আজকে পোলাও আর আলুর দম খাইয়ে দিয়েছি, আজকে ওর জন্য রান্না করা হয়নি। তো ও দেখলাম খেলো, ওর জন্য আমি ওকে খাইয়ে দিয়েছি। তারপর আমি চাটনি খাচ্ছিলাম, তো ও আমার চাটনির বাটিটা কেড়ে নিয়ে বলল আমি চাটনি খাবো, ওর জন্য চাটনি খাচ্ছে দেখো। মানে বাবানই প্রথম চাটনি খাচ্ছে। আর ও এত দুষ্টুমি করেছে, এত দুষ্টুমি করেছে, আমি কিছুতেই ভিডিও করতে পারছিলাম না। যেই ফোনটা বার করছি কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে। ও কিন্তু ফোন দেখে না, কিন্তু ওকে ফোনটা নিতে হবে। সবাই ফোন ইউজ করে, ও কেন বাদ যাবে? ওর জন্য ও ফোনটা নিচ্ছে। ওর জন্য আমি ফোনটা মানে একটুও ভিডিও করতেই পারিনি। তারপর যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি এটুকুই মাত্র ভিডিও করেছি। তো সবাই কেমন আছো এই ঠান্ডায়? ভালো আছো সবাই? যাই হোক, সবাই ভালো থাকবে আর সব বাচ্চাদেরকে সাবধানে রাখবে, এখন যা ঠান্ডা পড়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।